हाय स्टूडेंट स्टाडी साइंस बाय शुभंकर चैनल स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ভৌত বিজ্ঞান রায়মার্টিন প্রশ্নবিচিত্রার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 1। এখানে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত কোশ্চেন আনসার এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো থাকে সেগুলো করানো হবে। তাই তোমাদের উপর প্রত্যেককে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো 1 নম্বর কোশ্চেন গ্রুপ এর প্রথম কোশ্চেনে কি আছে। গ্রুপ এর প্রথম কোশ্চেন আছে সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো। সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিগ্রস্ত হয়? ক্ষতিগ্রস্ত হয় অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যে অ্যাকচুয়াল কোনটা হয়? অ্যাকচুয়াল হচ্ছে অপশান ডি ওজোনোস্ফিয়ার। তবে একটা স্ট্র্যাটোস্ফিয়ারও করতে পারতে পারে, কিন্তু যেহেতু ওজোনোস্ফিয়ার আছে তাই তোমাদের ওজোনোস্ফিয়ারই করতে হবে এখানে। যেহেতু ওজোনোস্ফিয়ার হচ্ছে ওজন লেয়ার দিয়ে যেহেতু ওজন গ্যাস দিয়ে যে লেয়ারটা তৈরি সেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার, তাই ওজোনোস্ফিয়ার উত্তর হবে। 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে। কোশ্চেন নম্বর 2 বলেছে যে প্রদত্ত কোণটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র। প্রদত্ত কোণটি চার্লসের ভি দেখো বড়টি লেখচিত্র বলেছে। চার্লসের ভি বড়টি লেখচিত্র তোমাদের যেহেতু জানতে চাইছে তাই অপশান হবে এ উত্তর। অপশান কোনটা উত্তর? অপশান হচ্ছে এ এখানে তোমার উত্তর হবে। অর্থাৎ এই ধরনের যে লিখিতচিত্র আছে ভি এটা ঠিক। 3 নম্বর কোশ্চেন কী আছে দেখো। 3 নম্বর কোশ্চেন করার আগে তোমাদের বলে দিই, তোমাদের এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে সমস্ত কোশ্চেন, অর্থাৎ গ্রুপের এমসিকিউ, গ্রুপ বি থেকে এসিকিউ টাইপ কোশ্চেন, তার সাথে সাথে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সকল ম্যাথের কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ ম্যাথ রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে তার প্রত্যেকটা সলিউশন করানো হবে। তাই তোমাদের বলছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো 3 নম্বর কোশ্চেনে বলেছে 1 মোল কার্বন 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন করবে? আমরা জানি 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হয় 1 মোল CO2। এটা যদি 1 মোল হয়, এটাও কত 1 মোল, আর CO2 তৈরি হবে কতটুকু? এটাও তৈরি হবে 1 মোল। তাই 1 মোল যেহেতু CO2 তৈরি হবে, আর 1 মোল CO2 তে অণুর সংখ্যা কত হয়? আমরা জানি 1 মোল CO2 তে উপস্থিত অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সাথে সমান, অর্থাৎ অপশান এ 6.022 ইন্টু 10⁻23। নেক্সট কোশ্চেন নম্বর 4 কী দেওয়া আছে দেখো। কোশ্চেন নম্বর 4 বলেছে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক দেওয়া আছে। কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? আমরা জানি রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককে নির্ভর করে। উত্তর হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা পার ডিগ্রি সেলসিয়াস। উত্তর অপশান নম্বর সি। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন বলেছে কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? অপশান এ বেগুনি, অপশান বি সবুজ, অপশান সি হলুদ এবং অপশান ডি আছে লাল। আমাদের উত্তর হবে অপশান ডি লাল বর্ণের জন্য। কী বর্ণের জন্য? লাল বর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী আছে এমসিকিউ দেখো। বলেছে যে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়। বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় কোন ধরনের দর্পণের ক্ষেত্রে? অপশান এ উত্তল দর্পণ, অপশান বি অবতল দর্পণ, অপশান সি সমতল দর্পণ এবং অপশান ডি আছে অধিবৃত্তীয় দর্পণে। কোন ধরনের দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশান 6 এর অপশান এ উত্তল দর্পণ। কী দর্পণ? উত্তল দর্পণে। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর এমসিকিউ কী আছে। বলেছে যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে কী জানা যায়? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে জানা যায় অপশান এ প্রবাহ মাত্রার অভিমুখ, অপশান বি আছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, অপশান সি আছে প্রবাহ মাত্রার মান, আর ডি আছে পরিবাহীর বিক্ষেপের অভিমুখ। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা জানতে পারি যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। অপশান বি হচ্ছে উত্তর, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর এমসিকিউ কী দিয়ে দেখো। 8 নম্বর এমসিকিউ বলছে আর এ রেডিয়াম 88-226 তেজস্ক্রিয় পরিবর্তনে আর এ 86-222 পরিণত হলো। অর্থাৎ আর এ কোথা থেকে? আর এ 80 থেকে 226 থেকে তৈরি হয়েছে কি আর এ আর এন 86-222। তো এই ধরনের পরিবর্তন দেখো এখানে কমেছে কত? এখানে কমেছে 2 একক, এখানে 2 কমেছে, আর এখানে কত কমেছে? 4। টোটাল কমলো কত? 2 4। 2 4 মানে কি? 2 4 হচ্ছে একটি আলফা কণাকে বোঝায়। কাকে বোঝায়? আলফা কণাকে বোঝায় 2 4 দিয়ে, অর্থাৎ হিলিয়াম He2 4। এটা হচ্ছে আলফা কণা, বেরিয়ে যায় এখান থেকে, তাই এটা তৈরি হয়। উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর কত হলো? 8 এর পরে 9। এটা 9 নম্বর কোশ্চেন হলো। 8 নম্বর কোশ্চেন মিস গেছে, 8 নম্বরটা মিস গেছে। 9 নম্বর 8 নম্বর কোশ্চেনটা কী আছে? 8 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে R1 R2 R3 এদের R1 এর মান বড়, তারপর R2, তারপর R3 এর রোধ তিনটি সমান্তরাল সমভাবে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে?
আমরা জানি সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান যে রোধগুলি যুক্ত থাকে তাদের সবদিকে ছোটোটার থেকেও ছোট হয়, সবদিকে ছোটোর থেকেও ছোট হয়, তার জন্য উত্তর কী হবে? উত্তর হবে আমাদের 8 নম্বর কোশ্চেন, উত্তর হবে অপশান ডি, অর্থাৎ আর কী হবে? সবার থেকে ছোট হবে। ছোটোর থেকে তো ছোট হবেই, তবে বড়োর থেকেও ছোট হবে, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 10, আর 9 নম্বর কোশ্চেন আগে করানো হয়েছে। কোশ্চেন নম্বর 10 নম্বর এমসিকিউ কী দিয়েছে? 10 নম্বর এমসিকিউ বলেছে আধুনিক পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে থাকে? চ্যালকোজেন থেকে 16 নম্বর শ্রেণী, অপশান এ উত্তর। 17তে হ্যালোজেন, 18তে নোবেল এবং 15তে থাকে নিট্রোজেন। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ কি? একই সঙ্গে আয়নীয় এবং সমযোজী দুই প্রকারের বন্ধন আছে, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে উত্তর হবে আমাদের KCN। কী হবে? KCN উত্তর হবে। KCN উত্তরের কারণে K প্লাস CN মাইনাস, আর CN মাইনাসের মধ্যে আছে সমযোজী বন্ধন CN। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 12 নম্বর কোশ্চেন বলছে ভোল্টামিটারের অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী হয়? অ্যাসিড মিশ্রিত ভোল্টামিটারের অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী যায়? অ্যানোডে অ্যানায়ন যায়, অ্যানায়নকে ইলেকট্রন মুক্ত করে অক্সিজেন তৈরি করে। তো অক্সিজেন ইলেকট্রন বর্জন কী বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তো এখানে হবে কি? জারণ বিক্রিয়া এবং অক্সিজেন উৎপন্ন। উত্তর কোনটা হবে? কোশ্চেন উত্তর অপশান বি, জারণ ঘটে এবং অক্সিজেন মুক্ত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর এমসিকিউ কী বলেছে? 13 নম্বর এমসিকিউ বলেছে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামিড এবং কার্বনের ধূসর মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। উত্তর অপশান বি, CN2+C। নেক্সট 14 নম্বর এমসিকিউ দেখো। 14 নম্বর এমসিকিউ বলেছে প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত কোনটা? ZNS। ZNS হচ্ছে জিঙ্ক ব্লেন্ডের সংকেত, অপশান বি, ZNS। নেক্সট এবং 15 শেষ এমসিকিউ কী আছে দেখো। এমসিকিউ শেষ 15 নম্বর এমসিকিউ বলেছে যে প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটোনে থাকে? অ্যাসিটোনে থাকে কিটো গ্রুপ, CO গ্রুপ থাকে কি আমাদের অ্যাসিটোনে থাকে, তাই উত্তর হচ্ছে অপশান কোনটা? এটা অপশান ডি। এগুলো তোমাদের এমসিকিউ। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি তোমাদের টোটাল কোশ্চেন থাকে 21খানা কোশ্চেন তোমাদের এখানে করতে হয়, এবং কিছু কিছু কোশ্চেনের অথবা দেওয়া থাকে, সেটা তোমাকে দেখে শুনে করতে হবে। কিছু কিছু কোশ্চেনে কী থাকে? অথবা থাকে। টোটাল কোশ্চেন হচ্ছে থাকে কতগুলো? 21খানা কোশ্চেন থাকে এখানে। এরপরে তোমাদের গ্রুপ বি এর পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো থাকে সেগুলো করানো হবে। তাই বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো 1 নম্বর কোশ্চেন 2-1 কী বলেছে? বলেছে যে জীবাশ্ম জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সব থেকে বেশি? জীবাশ্ম জ্বালানির মধ্যে সব থেকে বেশি তাপন মূল্য হয় কার? পেট্রোল। এবার কোথাও কোথাও এলপিজিও দেওয়া থাকে। কী দেওয়া থাকে? এলপিজি দেওয়া থাকে, বা তরল হাইড্রোজেন বলতে পারো। 2 নম্বর কোশ্চেন কী আছে? 2 নম্বর কোশ্চেন আছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুদণ্ড দেখা যায়? মেরুদণ্ড দেখা যায় আয়নোস্ফিয়ারে। কোন স্তরে? আয়নোস্ফিয়ার। নেক্সট 3 নম্বর কোশ্চেন কী আছে দেখো। 3 নম্বর এখানে অথবা দেওয়া আছে 2 অথবা অর। এগুলো তোমাদের খেয়াল করতে কার অথবা 2 অর কার আছে? অজন স্তরের ক্ষতির জন্য CF2Cl2 এর কোন পরমাণুটি বেশি দায়ী? এর দায়ী হচ্ছে Cl মুক্তমূলক বা Cl ডট হচ্ছে মেন দায়ী। নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 3 নম্বর কোশ্চেনে আছে সত্য মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সময়ায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। কী বলেছে? একই উষ্ণতা ও চাপে সময়ায়তন দুটো গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। এটা সত্য না মিথ্যা হবে? এটা হবে মিথ্যা, কারণ আমাদের অ্যাভোগাড্রো বলছে একই চাপ উষ্ণতায় সময়ায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত হয়? আদর্শ গ্যাসে আকর্ষণ বল থাকে না, শূন্য ধরে নেওয়া হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন হচ্ছে হিরে, লৌহ ও রূপকে তাপ পরিবাহিতাঙ্কে নিম্নক্রমে সাজাও। হিরে, লোহা ও রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাতে বলেছে। তাপ নিম্নক্রম মানে বেশি থেকে ছোট। বেশি কার? হিরের সব থেকে বেশি হয়, তারপরে কার হয়? তারপরে হয় রূপ, তারপরে কার হয়? তারপরে হচ্ছে লোহা। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে শূন্যস্থান পূরণ করো। লেন্সে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে? লেন্সে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলা হয়? রৈখিক বিবর্ধন। কী বলা হয়? রৈখিক বিবর্ধন।
নেক্সট কোশ্চেন নম্বর 7 কি দিয়েছে? সেখানে বলছে আলোক তরঙ্গের বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লিখতে। আলোক তরঙ্গের বেগ, কম্পাঙ্ক তো সম্পর্ক কি? তরঙ্গ বেগ ইজ ইকাল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেন বলছে একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? একটি আদর্শ অ্যামিটারের রোধ হওয়া উচিত কত? 0। নেক্সট 9 নম্বর বলেছে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? তড়িৎ শক্তির বাণিজ্যিক একক বা তড়িৎ শক্তির ব্যবহারিক একক তোমাদের জানতে পারে, এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা, যেটিতে তোমাদের কি আছে, যেটিতে বাড়িতে ইলেকট্রিক বিলের যে ইউনিট বলা হয় সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা BOT ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। নেক্সট কোশ্চেন নম্বর অর আছে এর, দেখো 2-এর 9-এর অথবাতে কি বলেছে? অথবাতে বলেছে একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট। একটি কোষের তড়িৎচালক বল দিয়েছে কত? ই ভোল্ট। কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে? কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে ই জুল কার্য করতে হবে। কি জুল কার্য? ই জুল কার্য করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেনে কি বলেছে? নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম বা ইউরেনিয়াম প্লুটোনিয়াম জাতীয় তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম। অথবা কি আছে? অথবা আছে তেজস্ক্রিয়তা সক্রিয়তার এসআই একক কি? এসআই কি হচ্ছে বেকারেল। বেকারেল। নেক্সট কোশ্চেন আছে 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন কি বলছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করে উত্তর করো। বাম স্তম্ভের ডান স্তম্ভের সামঞ্জস্য 11 কোশ্চেনের 1 নম্বর কোশ্চেনে কি দেওয়া হয় দেখো। 1 নম্বর বলেছে যে একটি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কোনটা? মুদ্রা ধাতু হচ্ছে কপার। সি হবে, কপার হবে উত্তর, মুদ্রা ধাতু কপার। 2 নম্বর কি আছে? 2 নম্বরে আছে দেখো তোমাদের অ্যামালগামে সর্বাধিক উপস্থিত ধাতু। আমি এইদিকে লিখছি না, অত কিছু লিখলে তোমাদের কি হয়, ভিডিও প্রসেস লেন্দি হবে। তোমরা কোশ্চেন তো দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, কোশ্চেন থেকে তোমরা আমি ডিরেক্ট উত্তরটা করাচ্ছি, কোশ্চেন উপরে দেখে নাও, এখানে উত্তরটা আছে। বলছে 2 নম্বর কোশ্চেন বলছে অ্যামালগামে সর্বদা উপস্থিত ধাতু হচ্ছে পারদ। পারদ মিশ্রিত ধাতু সংকরকে বলা হয় অ্যামালগাম। নেক্সট 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে যে একটি ল্যান্থানাইড মৌল। একটি ল্যান্থানাইড মৌলের উদাহরণ হবে সিরিয়াম, সিরিয়াম। নেক্সট কি আছে? গ্যালভানাইজেশনে যে ধাতুটি প্রলেপ দেওয়া হয়, কি আছে? গ্যালভানাইজেশনে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয়, গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজেশনে প্রলেপ দেওয়া হয় না জিঙ্কের। এইগুলো তোমাদের 11 নম্বর কোশ্চেনে, 4টে এখানে কোশ্চেন একসাথে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রেই 8টি ইলেকট্রন নেই তা হলো। একটি আয়নীয় যৌগের ফর্মুলা লিখতে বলেছে যার ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে 8টি ইলেকট্রন থাকে না, এমন উদাহরণ হবে লিথিয়াম হাইড্রাইড LiH। এর ক্যাটায়ন হচ্ছে Li প্লাস আর অ্যানায়ন হচ্ছে H-। এখানে ইলেকট্রন থাকে কতগুলো? 2টো। এখানে থাকে ইলেকট্রন 2টো। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন, সরি এখানে অথবা আছে 12 অথবাতে কি বলেছে? সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর উদাহরণ। সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু হচ্ছে N2 নাইট্রোজেন, কারণ N ট্রিপল বন্ড N একটা লোন পেয়ার এরকম থাকে নাইট্রোজেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে বলেছে যে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো। স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম হবে কি? ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড, V2O5, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড। তোমরা চেষ্টা করবে কি, এখানে দেখো তোমাদের কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে নাম লিখতে, তো অবশ্যই ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড লিখবে, তোমরা V2O5 লিখবে না। যেহেতু নাম বলেছে নাম লিখবে, সংকেত বলে সংকেত লিখবে বলেছে। তারপরে কি বলেছে যে 2-এর 14 নম্বর কোশ্চেনে বলেছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষ পড়ে তার সংকেত লেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে AlCl3। এর জলীয় দ্রবণে কাকে ব্যবহৃত করেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংকেত হচ্ছে NH4OH। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিশালে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় AlOH প্লাস NH4Cl। এটা যে তৈরি হলো এটা কি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হয়, এটা হচ্ছে অধক্ষেপ পরে। তো উত্তর কি হবে? উত্তর হবে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড।
নেক্সট কোশ্চেন নম্বর 15 কোশ্চেন, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে কি গ্যাস নির্গত হয়? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয়, O2। নেক্সট কোশ্চেন হচ্ছে অথবা, এর অথবা একটা আছে, অথবা কি বলেছে যে NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি গ্যাস পাওয়া যায়? যদি তোমাদের NaCl এর গাঢ় তড়িৎ দ্রবণ বলে দেয়, উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস, Cl2 বা ক্লোরিন। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে বলেছে যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? তড়িতের প্রবাহ হয় ক্যাথোড থেকে অ্যানোড দিকে, ক্যাথোড থেকে অ্যানোড। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 17 নম্বর কোশ্চেন বলেছে দেখো IUPAC এর নাম লিখতে। IUPAC নাম কার লিখতে হবে না CH3 C++CH2 CH3, এই যৌগের IUPAC এর নাম লিখতে বলেছে। তো এই যৌগের IUPAC এর নাম কি হবে? এখানে টোটাল কটা কার্বন আছে তোমাদের প্রথম দেখতে হয়, কার্বন চেনে কটা কার্বন আছে, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। এখানে 3 থেকে 4 বন্ধন নেই বলে এটাকে আমরা এই গ্রুপটা, এই মিথাইল গ্রুপটাকে আমরা পার্শ্ব শৃঙ্খলে ধরবো, মেন কার্বন চেনে আমরা ধরতে পারবো না। এই গেল টোটাল 3টে কার্বন। 3টে কার্বন হলে কি নাম হয়? প্রোপ হয়। 3টে কার্বনের নামকরণে কি আসে? প্রোপ শব্দ আসে। প্রোপের সাথে যুক্ত হবে, এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, তাই যুক্ত হবে ইন, হর্ষই দন্তন্য, ঠিক আসলো প্রোপিন। এবং প্রোপিনের সাথে দেখো এখানে কোনো কার্যকরীমূলক নেই, তাই এরপরে কোনো ধরনের নাম শব্দ আসবে না। কিন্তু এখানে প্রতিস্থাপক হিসেবে আছে মিথাইল গ্রুপ। এটা মিথাইল গ্রুপ কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে আছে, তাই এটার নাম হবে 2 মিথাইল যোগ প্রোপ যোগ ইন, তো আসলো কি টোটাল নাম আসলো 2 মিথাইল প্রোপিন। এটা হলো এর IUPAC এর নাম, যে সংকেতটা তোমাদের দেওয়া আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? অথবাতে বলেছে CH3 CH2OH এর একটি সমবায়ব গঠন সংকেত লেখো। CH3 CH2CH এর অথবা দেখো, এর অথবাতে বলেছে CH3 CH2OH এর সমবায়ব গঠনের সংকেত জানতে চেয়েছে। এর সমবায়ব গঠন সংকেতের উত্তর হবে কোনটা? উত্তর হবে CH3 ও CH3। এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে অ্যালকোহল টাইপ গ্রুপ, ইথানল। আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এটা হচ্ছে পরস্পর, এটা কি পরস্পর হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা বা সমবায় যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 18 এবং শেষ কোশ্চেন, শেষ এসিগো টাইপ কোশ্চেনে শেষ দেখো কি বলেছে? বলেছে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে যে জৈব যৌগটি উৎপন্ন হয় তার সংকেত লিখতে হবে। তার সংকেত কি উৎপন্ন হয়? CH3Cl, মিথাইল ক্লোরাইড যৌগ তৈরি হয় প্রথম স্টেপে। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে তোমাদের গ্রুপ সি এর দেখো, গ্রুপ সি এর বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেনগুলো করানো হবে, অর্থাৎ 4টে চ্যাপ্টার থেকে যে ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকে, অঙ্ক টাইপের কোশ্চেন থাকে, সেগুলো করানো হবে। প্রথম কোশ্চেন কি দিয়েছে? 3-এর 2 এর অঙ্কটা দেখো। 3-এর 2 এর ম্যাথে কি দিয়েছে? ম্যাথে দিয়েছে যে উষ্ণতায় 28 গ্রাম N2 গ্যাসের আয়তন, 2.56 ATM চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতাটি নির্ণয় করো। সেই উষ্ণতাটি নির্ণয় করতে বলেছে। এবং উত্তর কী হবে? উত্তর হচ্ছে সেই উষ্ণতা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমরা কি জানি? আমরা জানি PV সমান nRT। এটা কি? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। যেখানে P হচ্ছে কি? P হচ্ছে চাপ, V হচ্ছে কি আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে পরম উষ্ণতা। তোমাদের তো এখান থেকে আমাদের কি করতে হবে? আমাদের মান বের করতে হবে কার? উষ্ণতা, টি এর মান নির্ণয় করতে হবে। তোমার এখান থেকে টি সমান কি লিখতে পারবো? টি সমান লিখতে পারবো যে PV/NR, এই তো। পি এর মান কত? পি এর মান দেওয়া আছে দেখো কোশ্চেনে 2.56 ATM চাপ। তারপরে ভি এর মান কি দেওয়া আছে? ভি আয়তন দেওয়া আছে কত? 10 লিটার। এন এর মান কত হবে? এন এর হচ্ছে এন সমান W/M হয়। এন সমান কত হয়? W/M। এখানে W দেওয়া আছে কত? 28 গ্রাম নাইট্রোজেন। আর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে, এম এর মান হচ্ছে 28। তো এন সমান কত আসলো? 1 আসলো। এবার আর সমান আমরা কি জানি? আর দেখো আমাদের লিটার অ্যাটমসফিয়ার আছে, তাই আমাদের যখন আয়তন কি লিটারে আছে, পি অ্যাটমসফিয়ার আছে, তাই আর এর মান আমাদের লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বোঝাতে হবে। মান কত? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে মোল। এর মানগুলো এখানে পুট করে টি এর মান বের করলে হয়ে গেল।
তো এই মানগুলো বসাও। পি এর মান কত 2.56 ইন্টু 10 বাই এন এর মান কত, এন এর মান হচ্ছে 1 ইন্টু 0.082। দশমিক তুলে নিচে কত হবে, নিচে হবে 100, এই দশমিক তুলে উপরে হবে 1000। তো এই কাটবে কি কাটবে হচ্ছে এখানকার দুটো শূন্য কাটলো, এটাকে দুটো শূন্য কাটলো, এটাকে কাটলে 3 দিয়ে কাটবে, 3 সমান কত আসলো 300 কেলভিন। উষ্ণতা কত হলো, অতএব সেই উষ্ণতাটি হলো 300 কেলভিন। নেক্সট এখানে তোমাদের 3-2 অথবাতে আছে, দেখো অর 3-2 অথবাতেও ম্যাথের একটা অঙ্ক রয়েছে। অঙ্কতে কি বলেছে যে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেমি এইচজি চাপে আয়তন দেওয়া আছে কত 500 সেমি কিউব হলে ওই উষ্ণতায় এবং 60 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এটা মাধ্যমিক 2015 সালে এসেছিল কোশ্চেনটা। বলেছে যে কোনো গ্যাসের 90 সেমি এইচজি চাপে আয়তন দেওয়া আছে কত 500 সেমি কিউব এবং সেম উষ্ণতায় 60 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা জানি নির্দিষ্ট উষ্ণতায়, তো আমরা জানি যে P1 V1 বাই T1। আমরা জানি চার্লস বয়েলার এর সম্পর্ক মিলিয়ে এসে P1 V1 বাই T1 সমান V2 V2 বাই T2। যেখানে P1 কি P1 হচ্ছে প্রাথমিক চাপ, P1 কি প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, T1 হচ্ছে কি প্রাথমিক উষ্ণতা। একইভাবে P2 কি P2 হচ্ছে অন্তিম চাপ, হ্যাঁ। V2 কি V2 হচ্ছে অন্তিম আয়তন, আর T2 হচ্ছে কি T2 হচ্ছে অন্তিম উষ্ণতা। এই তো গেল সবগুলো জিনিসগুলো। এবার তোমাদের এখান থেকে আমাকে বের করতে হবে যে গ্যাসটির আয়তন কত হবে, অর্থাৎ V2 কত হবে। V2 সমান কত আসবে এখান থেকে, V2 সমান হবে কত, কোনো গুণ করলে V2 এর মান কত আসবে P1 V1 T2 বাই কত, বাই হচ্ছে P2 T1 আসলো। এবার মান বসাও। P1 এর মান কত দেওয়া আছে, P1 এর মান কত দেওয়া আছে, P1 সমান প্রাথমিক চাপ কত 90 সেমি এইচজি দেওয়া আছে। তারপরে কত V1 এর মান কত দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে 500 সেমি কিউব। T1 এর মান কত ধরে নিলাম x কেলভিন। P2 এর মান কত দেওয়া আছে, P2 এর মান দেওয়া আছে 60 সেমি এইচজি। V2 এর মান কত আমাকে বের করতে হবে, T2 এর মান কত হবে x কেলভিনই হবে, যেহেতু একই উষ্ণতায় বলেছে। এই তো সব মানগুলো এখানে বসালে কত পাবো আমরা, P এর মান হচ্ছে 90 ইন্টু 500 ইন্টু এক্স বাই কত, বাই হচ্ছে 60 ইন্টু এক্স। কাটাকাটি এক্স কাটলো, 0 কত হবে কাটবে, এটা 3 এটা 2 কাটলো, 2 দিয়ে কাটলে হবে 250। তো V2 সমান কত হচ্ছে 750 সেমি ইউনিট কি ছিল, সেমি কিউব। তো কী পেলাম আমরা, অন্তিম আয়তন পেয়ে গেছি। অতএব গ্যাসটির আয়তন হবে, গ্যাসটির আয়তন হবে কত 750 সেমি কিউব। তোমাদের ফুল মার্কস পেতে হলে এগুলো সব ডিটেলসে লিখতে হবে এগুলো কিন্তু, হ্যাঁ মাস্ট। নেক্সট কোশ্চেন নম্বর কত, এরপরে অঙ্ক রিলেটেড কোশ্চেন কোথায় আছে, এর অঙ্ক তিনের একটা ম্যাথ আছে। দেখো 3 আলোর অঙ্ক দেওয়া আছে। আলোতে অঙ্ক কী দেওয়া আছে, 5 সেমি দীর্ঘ একটি বস্তু উত্তল লেন্সের সম্মুখে রাখা হলো। 25 সেমি দীর্ঘ একটি প্রতিবিম্ব লেন্স থেকে 100 মিটার দূরে অবস্থিত একটি পর্দার ওপর গঠিত হলো। লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলেছে। তবে এখানে দেখো 5 সেমি দীর্ঘ একটি বস্তু উত্তল লেন্সের সামনে রাখা হয়েছে, 25 সেমি দীর্ঘ প্রতিবিম্ব পাওয়া গেছে। তো আমাদের এখান থেকে কী বের করতে পারবো, রৈখিক বিবর্ধন বের করতে পারবো। রৈখিক বিবর্ধনের মান কত হয়, রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। কার উচ্চতা, বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা কত দেওয়া আছে, প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে 25 সেমি দেওয়া আছে, আর বস্তুর উচ্চতা আছে 5 সেমি। কাটাকাটি কত পেলাম 5, রৈখিক বিবর্ধন পেলাম 5। রৈখিক বিবর্ধন 5 যদি পেয়েছি, দেখো 100 সেমি দূরে বলেছে প্রতিবিম্ব তৈরি হয়েছে পর্দার উপরে। তো এটা প্রতিবিম্বের কি দূরত্ব না, প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে কত, প্রতিবিম্বের দূরত্ব, যেটাকে রিপ্লেস করা হয় ভি দিয়ে। প্রতিবিম্বের ভি সমান কত আছে 100 সেমি। তো
যেমন এখান থেকে কী হলো, তোমাকে বস্তু দূরত্ব বের করতে হবে। বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্বকে ইউ দিয়ে লেখা হয়। বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু কত হবে না, এটা আমাকে বের করে নিতে হবে। কী করে বের করবো আমরা? রৈখিক বিবর্ধন লাগে। রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, একটা সূত্র তো আছে, তার সাথে আমরা কি লিখতে পারি না, রৈখিক বিবর্ধন আবার আমরা লিখতে পারি আবার রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব বাই কি বস্তুর দূরত্ব লিখতে পারি। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব কত আছে? 100 দেওয়া আছে। বস্তুর দূরত্ব আমাকে বের করতে হবে ইউ। রৈখিক বিবর্ধন 5 সমান কত আসলো? 100 বাই ইউ। ইউ সমান কত হবে? এখান থেকে ইউ সমান আসবে, ইউ সমান 100 বাই 5 কাটলে 20, অর্থাৎ ইউ এর মান কত আসলো? ইউ এর মান আসলো 20। আমাদের কী কী পেলাম? ভি সমান কত পেলাম? ভি সমান 100 সেমি পেয়েছি। ইউ সমান পেয়েছি কত? 20 সেমি। আমাকে বের করতে হবে এফ সমান কত। আমরা কি জানি? আমরা এখানে আটবে না। আমরা কি জানি? ওয়ান বাই এফ সমান 1/u প্লাস 1/v। এটা হচ্ছে কার? লেন্সের সূত্র। 1/f সমান 1/v প্লাস 1/v। তো এখানে মান কত? 1/f এর মান কত? আমাকে এফ এর মান বের করতে হবে। এটা দেওয়া আছে 20 আর এটা দেওয়া আছে 100। তো করলে কত? এটা লসাগু কত হবে? 100। 5 যোগ 1 তো কত হলো? 6/100। এটা 1/f এর মান। 1/f হলে এফ সমান কত হবে? 100/6। 100/6 মানে 16.66 সেমি। অতএব ফোকাস দূরত্ব কত বেরোলো? অতএব ফোকাস দেখে নাও, দেখে নাও একবার কী করে হলো। 1/f সমান কত? 1/u প্লাস 1/v। 1/u এর মান 20 বসালাম, 100 বসালাম, লসাগু হবে 100। 100 লসাগু হলো 5 যোগ 1, 5 যোগ 6 যোগ 1/100। এর সমান কত হবে? 100/6। 100/6 মানে 16.66। অতএব ফোকাস দূরত্ব কত আসলো? ফোকাস দূরত্ব আসলো 16.67 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। এইগুলো তোমাদের 3-এর অঙ্ক। নেক্সট অঙ্ক কোথায় আছে? নেক্সট অঙ্ক দেখো, নেক্সট গ্রুপ বি এর অঙ্ক আর নেই। গ্রুপ সি এবার দেখো, গ্রুপ সি এর কোশ্চেন নম্বর 1-এ অঙ্ক নেই, কোশ্চেন নম্বর 2-তে একটি অঙ্ক দেওয়া আছে। গ্রুপ ডি এর গ্রুপ ডি এর 2 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে? গ্রুপ ডি এর 2 নম্বরে কী দেওয়া আছে দেখো, একটি বেলুনে কত 950 mm পারদের চাপে 0.8 লিটার গ্যাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদে আনা যায়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? এই কোশ্চেন করতে হলে আমাদের কি করতে হবে? আমরা কি জানি? স্থির উষ্ণতায়, দেখো স্থির উষ্ণতা বলে দিয়েছে না, তো স্থির উষ্ণতায় সূত্র কী হবে? স্থির উষ্ণতায় P1 V1 সমান P2 V2। P1 এর মান কত? P1 হচ্ছে প্রাথমিক চাপ, তো P1 প্রাথমিক চাপের মান দেওয়া আছে কত? 950 mmHg। V1 এর মান কত? প্রাথমিক আয়তনের মান কত দেওয়া আছে? 0.8 লিটার। তারপরে P2 এর মান কত দেওয়া আছে? অন্তিম চাপের মান কত আছে? না, অন্তিম চাপ আছে দেখুন না 76 সেমি Hg। আর V2 আমাদের অন্তিম আয়তন বের করতে হবে। এখানে দেখো এটা CmHg, এটা হচ্ছে mmHg, এটা CmHg। দুটোকে সেমি ইউনিট করার জন্য আমরা এটা 95 সেমি Hg লিখে নিতে পারি। আমরা দুটোকে সেমি ইউনিটে করতে হবে। আমাদের অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের ভৌতবিজ্ঞান অঙ্কে মেন কথা কি, তোমাদের সূত্র লিখে সূত্রের জিনিসগুলো বসানোর আগে দেখে নিতে হবে যে ইউনিটগুলো ঠিক আছে কিনা, সব এসআই বা সব সিজিএস বা সব সেম টাইপ ইউনিট আছে কিনা। এখানে V2 সমান কত? V2 সমান হচ্ছে P1 V1 বাই P2। তো P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 95, V1 এর মান কত? 0.8 বাই P2 এর মান আছে 76। দশমিক তুললে কত হবে? এটা 10 আসবে। তো 10 আসলে এটা কত দিয়ে কাটাকাটি করা যায়? এটা 19 দিয়ে কাটলে এটা 5 19 95, আর এটা 4 19 76। 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 দিয়ে কাটলে কত হবে? এটা 5 দিয়ে কাটলে 1। তো টোটাল কাটলে 1 পড়ে থাকলো 1 লিটার। অতএব অন্তিম আয়তন কত হলো? অতএব অন্তিম আয়তন 1 লিটার। নেক্সট কোশ্চেন নম্বর 4-2 অথবা একবার দেখে নাও তোমরা ভালো করে অঙ্কগুলো কী করে হচ্ছে, যে না বুঝতে একবার রিপিট করে দেখে নেবে,
তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং আমি যে অঙ্ক কোশ্চেনগুলো করাচ্ছি, অঙ্ক বাদে যদি অন্য কোশ্চেনে তোমাদের কোনো সমস্যা থেকে যায়, তোমরা অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে লিখবে, কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে লিখবে। এবং ভালো লাগলে ভিডিও সেশন যদি ভালো লাগে ভিডিও ক্লাস, তো অবশ্যই তোমরা এটা ভিডিওকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাবে। নেক্সট দেখো, আর এরপরে এখন আরেকটা অঙ্ক রয়েছে 4/2 অঙ্ক। 4/2 অথবাতে কি আছে বলেছে যে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন হবে? K = 39, Cl = 35.5, O = 16। এই বিক্রিয়াতে কত গ্রাম KCl উৎপন্ন হয়? তাই কার কার বিক্রিয়া বলেছে দেখো, KClO3 থেকে KCl। তো KClO3কে যদি হিট করি আমরা, কি তৈরি হবে? KCl তৈরি হবে এবং O2 তৈরি হবে। O2 তৈরি হলে এখানে ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করতে হলে দেখো এটা কত দিয়ে 2 দিয়ে গুণ, এটা 2 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ। এটা 2 মোল KClO3 থেকে আমাদের 2 মোল KCl তৈরি হয় এবং 3 মোল অক্সিজেন তৈরি হয়। তো এটা রাসায়নিক গণনার অঙ্ক। রাসায়নিক গণনা তোমাদের সাজেশনে মোটামুটি প্রায় 67 অ্যাপ্রক্স কোশ্চেন রয়েছে, তোমাদের প্রায় 70-এর কাছাকাছি কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে তোমাদের করানো হয়েছে এবং প্লেলিস্টে রয়েছে। তোমরা অবশ্যই যদি ওখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো একবারে। তোমাদের রাসায়নিক গণনার যত অঙ্ক রয়েছে, কোথা থেকে, রায়মার্টিন প্রশ্নপত্রের ভলিউম 2 এর সাজেশন পার্টের যে কোশ্চেনগুলো রয়েছে তার প্রত্যেকটা কোশ্চেন আনসার করানো হয়ে গেছে। সেটা প্লেলিস্টে আপলোডেড আছে, প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। দেখো এখানে কত 2 মোল পেলাম, 2 মোল পেলাম, 3 মোল পেলাম। তো এখানে কি বলেছে যে এটাকে যদি আমি ওয়েটে নিয়ে যাই, কত ওয়েট হবে না 2 × 39 যোগ কত 35.5 যোগ 96, 3খান অক্সিজেন, তাই কত হবে? 3টে অক্সিজেন হলে কত হবে? 348 হবে। এগুলো যদি যোগ করো কত আসবে? 2 গুণ 122.5 আসবে। হ্যাঁ, গুণ করলে কত আসবে? 245 গ্রাম। এখানে অক্সিজেন কত আসবে? 96 গ্রাম। এখানে KCl কত আসবে? 2 × কত 39 + 35.5, 35.5 যোগ করলে কত? এটা যোগ করলে 0.54, 6 × 6, 3 × 3 = 6, 6 × 7, 74.5কে দ্বিগুণ, 75 হচ্ছে 150, 75 150 এক কম 149 এত গ্রাম। তাই দেখো এবার বলেছি কি যে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন। তো আমরা কি পেলাম? এই সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি 96 গ্রাম O2 পেতে KClO3 দরকার কত গ্রাম? KClO3 দরকার 245 গ্রাম। তো 1 গ্রাম O2 পেতে KClO3 দরকার কত? 245/96 গ্রাম। তো কত হবে এবার না 9.6 গ্রাম O2 পেতে KClO3 দরকার 245 গুণ 9.6/96। দশমিক তুলে কত হবে? এটা 10 কাটলো, কত হলো? 24.5 গ্রাম। কত পেলাম আমরা? 24.5 গ্রাম কি পেলাম? KClO3 পেলাম। অতএব KClO3 প্রয়োজন, KClO3 কতটুকু প্রয়োজন না 24.5 গ্রাম প্রয়োজন। তো এই বিক্রিয়াতে কতটুকু KCl উৎপন্ন হয়েছে? দেখো KCl উৎপন্ন হয়েছে যখন 96 গ্রাম অক্সিজেন তৈরি হয়। বিক্রিয়াতে যখন 96 গ্রাম অক্সিজেন তৈরি হয়, তখন KCl তৈরি হয়েছিল কত? 149 গ্রাম। আর তোমাদের KClO3 লেগেছে কতটুকু এই বিক্রিয়ায়? KClO3 লেগেছে যে 24.9 গ্রাম KClO3, তার মধ্যে অক্সিজেন 9.6 গ্রাম। তো KCl কতটুকু উৎপন্ন হবে? KCl উৎপন্ন হবে 24.5 বিয়োগ 9.6। ডিরেক্ট বিয়োগ করলে হয়ে যাবে আমাদের, না বিয়োগ করলে তো হয়ে যাওয়ার কথা না, কারণ আমরা কি বিক্রিয়কের মোট ভর সমান বিক্রিয়ক পদার্থের মোট ভর। তাই বিয়োগ করলে কত আসবে না 14.9 গ্রাম। এগুলো তোমাদের। নেক্সট একটা অঙ্ক কি আছে এরপরে, এটা হলো 4.2 এর অঙ্ক 4.2। নেক্সট অঙ্ক আছে 4.4 এর অথবা 4.4 এর অথবা। দেখো কি আছে, অথবা এ 4.4 এর অথবা এ কোশ্চেনে কি আছে বলেছে যে বায়ুতে আলোর বেগ 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। বায়ুতে আলোর বেগ কত? 3 × 10⁻10 মিটার পার সেমি পার সেকেন্ড। হীরকের মধ্যে আলোর বেগ কত দিয়ে আছে? 1.25 × 10⁻10 সেমি পার সেকেন্ড। তবে হীরকের প্রতিসরাঙ্ক কত? তো হীরকের প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানি? হীরকের
প্রতিসারাঙ্ক। কোনো কিছুর প্রতিসারাঙ্ক বের করতে হলে আমাদের কী করতে হয়? প্রথমে উপর লিখতে হয়, উপরে কী লিখতে হয়? বায়ুতে আলোর বেগ। উপরে লিখতে হয় বায়ুতে বা শূন্য মাধ্যম আলোর বেগ। এখানে কি বায়ুতে দেওয়া আছে, বায়ুতে আলোর বেগ বাই কি, বাই হবে হিরের মধ্যে আলোর বেগ, এবার ডিরেক্ট মান বসানো আছে, মান বসিয়ে দিলে হয়ে যাবে। মান কত? এটা 3 × 10⁻10 সেমি/সেকেন্ড আছে। এটা কত আছে? 1.25 × 10⁻10 সেমি/সেকেন্ড। সেমি/সেকেন্ড কাটলো, আর কি কাটবে? 10⁻10 কাটলো, আর পড়ে থাকলো কত? 300/125। কত পড়ে থাকলো? 300/125। দশমিক তুলে এটা কত? দশমিক তুলে তো 300 হবে। হ্যাঁ, দশমিক তুলে লিখেছি 300/125। 300/125 যদি কাটাকাটি করি, কত দিয়ে 25 দিয়ে কাটলে কত হবে? এটা হবে 12, আর এটা 25 দিয়ে কাটলে 5। কত ছিল? 12/5। 12/5 মানে কত? 2.4। তো হীরকের প্রতিসরণ কত হলো? 2.4 এলো। এটা হচ্ছে উত্তর। অতএব হীরকের প্রতিসারাঙ্ক 2.4। এই হলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 1 এর উত্তর। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর ভৌত বিজ্ঞানের 1 নম্বর মডেল। এখানে তোমাদের গ্রুপের এমসিকিউ, গ্রুপ বি থেকে টোটাল এসিকিউ, এবং গ্রুপ সি গ্রুপ ডি এর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ আলো, তড়িৎ, রাসায়নিক গণনা এবং গ্যাসের আচরণ থেকে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো এখানে করানো হলো। এখানে আলোর অঙ্ক, তড়িতের অঙ্ক এই চ্যাপ্টারে দেওয়া নেই এই মডেলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।